নমস্কার, গুড ইভিনিং। আজকে আমি একটি বিশেষ খবর সকালবেলা শুনলাম এবং সেটা সম্পর্কে আজকে আমার এই প্রতিবেদন। খবরটা এইরকম, আমি রিপাবলিক বাংলায় খবরটা পেলাম যে মোদি সাহেব যে ইউএসএতে এখন আছে, উনি জো বাইডেনের সাথে অনেক রকম আলোচনা করেছেন। বিস্তৃত যে প্ল্যান প্রোগ্রাম সেসব নিয়েও আলোচনা হয়েছে, ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হয়েছে, কোয়াড সামিট হয়েছে, অনেক কিছু এর মধ্যে রয়েছে। সেগুলো নিয়ে আমি এখন খবরে যেহেতু সেগুলো এসছে, সেগুলো আর নতুন করে কিছু বলার নেই। যার মধ্যে একটি খবর খুব চিত্তাকর্ষক, সেটা হলো যে পশ্চিমবঙ্গে কলকাতায় সেমিকন্ডাক্টর প্লান্ট হতে চলেছে। অর্থাৎ এই 13-14 বছরের ইতিহাসে এখনো পর্যন্ত আমি কখনো সেরকমভাবে শুনিনি কিছু ইনভেস্টমেন্টের কথা, কিন্তু এই যে ঘোষণা, এই একবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব বলেছেন এবং আমেরিকার মাটি থেকে বলেছেন, সেটা সব থেকে তাৎপর্যপূর্ণ। তো খবরটা শুনেই, আফটারঅল বাঙালি হিসেবে তো আমার আমি আপবিট হলাম যে আরে আমেরিকাতে এইরকম ঘোষণা, তাহলে কি সত্যিই সেমিকন্ডাক্টর প্লান্ট পশ্চিমবঙ্গে হতে চলেছে? যাই হোক, পরে ব্যাপারটা নিয়ে একটু ভাবার পরে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি আজ থেকে 1-1.5 বছর আগে ফিরে যাই, তাহলে আমি দেখব যে আমাদের মহিয়সী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি পুরো দলবল নিয়ে, তৃণমূলের যত পারিষদবর্গ আছে তাদেরকে নিয়ে স্পেনে গেছিল এবং প্রথমে যা শুনেছিলাম তাতে নাকি স্পেন থেকে শিল্প স্থাপনের নাকি একটা প্রবাবিলিটি আছে এবং সেখানকার শিল্পপতিদের সাথে অনেক নাকি আলোচনা হবে এবং গোদা অর্থে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। এবং সেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে এখনও আমার মনে আছে, যদিও অনেক বাঙালি হয়তো ভুলেও গেছে এর মধ্যে ঘটনাটা, সেটা হচ্ছে আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি, তিনিও স্পেনের মাটি থেকে ঘোষণা করলেন যে পশ্চিমবঙ্গে উনি স্টিল প্লান্ট এস্টাবলিশ করবেন। এবং সেটা কোথায় না, জিন্দালদের যে ফেলে যাওয়া জায়গা শালবনী, সেইখানে। তো তখনও আমি শুনে প্রথমে উজ্জীবিত হয়েছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে যেহেতু আমি এই ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির সাথে যুক্ত, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, পরেই আমার একটা কিন্তু সন্দেহ দানা বাঁধে যে এর মধ্যে কতটা ব্যাপারটা সত্যি আর কতটা হচ্ছে ওই তৃণমূলী প্রপাগান্ডা। তা যাই হোক, স্পেনের ভেঞ্চার তো হয়ে গেছিল, দলবল নিয়ে মমতা ব্যানার্জি ফিরেও এসেছিল এবং যেটা আমি দেখেছিলাম যে মানে নেট এফেক্ট যেটা পরে বলা হলো, সেটা হচ্ছে একটা ফুটবল একাডেমি হবে। স্পেনের যে নামকরা ফুটবল ক্লাব আছে তার সাথে ফুটবল একাডেমি হবে। তা আমি ভাবলাম, এখন ফুটবল তো প্রতিটা বাঙালিরই প্রিয়, আমারও প্রিয়, তো হলে ভালো। কিছু হচ্ছে না, একটা যদি ফুটবল একাডেমিও হয়, কিছু বাঙালি ছেলে তো ট্রেনিং পাবে, ফুটবলার হবে। কেন আজকাল এই যে আমরা আইএসএল বা এই সমস্ত খেলাগুলো দেখি, আই লিগ দেখি, তাতে আমার যেটা
বক্তব্য সেটা হচ্ছে যে বাঙালি ফুটবলার খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সবই বিদেশি, আর তা না হলে ভিন রাজ্যের। তো যাই হোক, হলে ভালো। কিন্তু তারপর অনেক সময় কেটে গেছে এবং যা বিভিন্ন খবরের মাধ্যমে আমি দেখেছি সেটা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলির ওই কারখানা আদৌ শালবনিতে হবে না, বা জমির সমস্যার জন্য ওটা নাকি আর এগোয়নি। যদিও কিন্তু ওখানে ঘোষণা করা হয়েছিল যে 6 মাসের মধ্যে নাকি কাজ শুরু হয়ে যাবে। আর এই বাঙালিদের একটা বেশ মজার ব্যাপার আছে, একটা ছুঁচ শিল্প তৈরি হলেও তাতে নাকি 5 লাখ লোকের কর্মসংস্থান হবে। সুতরাং কারখানাটা হলো কি হলো না, কাজ শুরু কি হলো না, সেসব দেখার দরকার নেই। প্রথমেই ঘোষণা করতে হবে যে 5 লাখ লোকের কর্মসংস্থান। কিন্তু এই জিনিসটা আজ পর্যন্ত আমি কারোকে বুঝিয়ে উঠতে পারলাম না, এই যারা এটা বলে, যে পার্টি বলে এবং আম বাঙালি এটা খায়, সেটা হচ্ছে আজকের দিনে যে কোনো প্রযুক্তি, যে কোনো টেকনোলজি আর লেবার ইন্টেন্সিভ নয়, আর সেই পাটকল নেই। সুতরাং এখন যে স্টিল, মানে আমি যদি বলি সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তার আন্ডারে আমি যদি দুর্গাপুর বা রাউরকেলা, ভিলাই, এই সমস্ত যদি স্টিল প্ল্যান্টও আমি নিই, সেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্লাস্ট ফার্নেস থেকে শুরু করে যাবতীয় যে প্রসেসটাতে স্টিলটা তৈরি হয় সমস্ত কিছু মডার্নাইজ করা হয়েছে। এবং একমাত্র দুর্গাপুরেই আমি জানি যে যেখানে বোধহয় 40-50 হাজার লোক কাজ করত, সেখান থেকে কমে নাকি এখন 8-10 হাজারে দাঁড়িয়েছে, এবং এটা আরও কমে যেতে পারে। সুতরাং এই যে কোনো কিছু একটা কারখানা, মানে আমি সেল কেন বললাম যে ওটা হচ্ছে আবার সরকারি, আর সৌরভ গাঙ্গুলি তো সরকারি কারখানা করবে না, এটা তো ব্যক্তিগত মালিকানা। তো এইটা হচ্ছে পলিটিক্যাল পার্টির একটা প্রোপাগান্ডা যে অমুক কারখানা হচ্ছে, আর সে কারখানা কি হচ্ছে কেউ জানে না, কিন্তু 5 লাখ চাকরি হবে, সেখানে কিচ্ছু হবে না। এখন যে সমস্ত কারখানা হয় তাতে মেরে কেটে 100-200 লোকের কাজ হতে পারে, এবং সেটাও খুব হাইলি স্কিল্ড লোকের দরকার। ওখানে আর ওই সব আনস্কিল্ড লোকের খুব একটা দরকার পড়ে না, কারণ সব কিছু এখন মেশিনই হয়ে যায়। তো যাই হোক, যেটা আমার মূল বক্তব্য সেটা হলো যে সেই জমি কিন্তু আর পাওয়া গেল না। মাঝখানে শুনলাম ওখান থেকে শালবনির থেকে কোনো একটা জায়গায় আবার গড়বেতা বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না, কারণ এই প্রত্যেক দিন এসব মানে সব আগড়ুম বাগড়ুম খবর বেরোতে থাকে, আর সবই মিথ্যে কথা একবারে, মানে জাস্ট মানে লোকজনকে বোকা বানানো ছাড়া কিচ্ছু না। এখান থেকে জমি, ওখান থেকে জমি, ওখান থেকে শিফট করে এখানে, ওখান থেকে করে ব্যাস এখন সব ঠান্ডা। আর সৌরভ গাঙ্গুলিও, আমি জানি না সে স্টিল প্ল্যান্ট তারও মাথায় আর আছে কি না, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। সেটা এইরকম যে এই যে প্রসেসটা, অর্থাৎ ইন্ডিয়ার মাটিতে, বিশেষত কলকাতায় বসে থেকে এই যে সব প্রত্যেক বছর কী সব BGBS সমস্ত হয়, সব লোকে চা সিঙ্গাড়ার থেকে শুরু করে একবারে বিরিয়ানি, মাটন বিরিয়ানি সব খেয়ে টেয়ে মস্তি করে 2-4 দিন ধরে হল্লা করে, আবার বলে কয়েক লক্ষ কোটি টাকার নাকি সমস্ত মৌ স্বাক্ষর হয়েছে, ব্যাস তারপরে এক টাকাও কোনো ইনভেস্টমেন্ট নেই। এখন এটা অনেক বছর ধরে চলার পরে এই সাধারণ লোকজন এটা বুঝতে পেরেছে যে এটা সবই ফাটকাবাজি, অ্যাকচুয়ালি 1 টাকারও ইনভেস্টমেন্ট নেই কিছু। সেই জন্যে এখন এই মমতা ব্যানার্জির অনেক মদতগার আছে, এবং তার মধ্যে
এই বেশ কিছু আছে যারা ইন্টারন্যাশনাল মদতকার। এখন সবার নাম আমি নেব না, কারণ আমি ব্যক্তিগতভাবে কারোকে আমি খুব একটা হিট করতে চাই না। কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো যে এই বিদেশি যে মদতগাররা রয়েছে তারা ওকে মাঝে মধ্যে এই সমস্ত মানে অদ্ভুত আইডিয়াগুলো দেয়, এবং এগুলো অ্যাকচুয়ালি শয়তানি বুদ্ধি ছাড়া কিচ্ছু না। সেটা হচ্ছে যে স্পেনের মাটি থেকে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে ঘোষণা করো যে স্টিল প্ল্যান্ট করা হবে, তাহলে কী হবে, এই সাধারণ বাঙালি যারা ওই 1 প্যাকেট দুধ, 1000 টাকা, কিছু জমি, 2 বস্তা চাল, চুরি চামারি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এই যে বাঙালি তারা খাবে, তার সাথে আবার 5 লাখ চাকরি, সেটাও খাবে। তো এটা একটা নতুন পদ্ধতি। বিজিবিএস করে যেটা হয়নি সেটা, তাতেও পয়সার মানে অপচয় হয়েছে, আর এটাও পয়সার অপচয়। দলবল নিয়ে স্পেনে যাওয়া, স্পেনে হোটেলে থাকা, ফিরে আসা, প্লেন ফেয়ার সবই আছে, কিন্তু এখানে ইম্প্যাক্টটা বেশি হবে, কারণ বিদেশের মাটি, তার উপরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সৌরভ গাঙ্গুলি। সুতরাং এই মূর্খ বাঙালি খাবে। তো যাই হোক, খেয়েও ছিল কিনা জানি না, ভোটে তো জিতেছে, খেয়েছে হয়তো। এইবার কিন্তু আরও ভয়ঙ্কর জিনিস, এই যে সেমিকন্ডাক্টর প্লান্ট হঠাৎ, সেটাও আবার স্বয়ং প্রধানমন্ত্রী বলছে। তা এখানে আমার একটা বক্তব্য হলো যে আপাত দৃষ্টিতে মনে হবে যে প্রধানমন্ত্রী বোধহয় আমেরিকার মাটি থেকে বাঙালিদের জন্য একটা সুখবর দিচ্ছেন, এটা জেনারেল একটা মেসেজ, কিন্তু ব্যাপারটা আদৌ তা নয়। আমাদের ভুলে গেলে চলবে না যে নরেন্দ্র মোদী অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ এবং একজন এফিশিয়েন্ট প্রধানমন্ত্রী, কিন্তু উনি গুজরাটি। সুতরাং ওনার ফার্স্ট প্রায়োরিটি হবে গুজরাটে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করা, এবং সেটা উনি করছেন। এবং আমরা সবাই জানি যে মমতা ব্যানার্জির সাথে কয়েক হাজার লোক খিচুড়ি খেয়ে সিঙ্গুরে টাটা গোষ্ঠীর কারখানা যখন তুলে দিয়েছিল, তখন সেই কারখানাটাও ফিরে গেছিল গুজরাট সানন্দ, এবং সেখানেও চিফ আর্কিটেক্ট ছিল এই নরেন্দ্র মোদী। এবার আমি আরেকটা একটু খারাপ জিনিস বলছি, সেটা হচ্ছে আমরা প্রায় শুনি যে দিদি মোদি নাকি একটা সেটিং আছে, যদিও আমি তার মানে আমি বলতে চাইছি না যে সেটাকে আমি এন্ডোর্স করছি, তবে মাঝে মধ্যে আমারও মনে হয় যে হ্যাঁ একটা কিছু সেটিং আছে। তো ওইটাই বললাম, প্রথম যেটা ইমপ্রেশন সেটা হচ্ছে যে হ্যাঁ মোদি সাহেব একটা বাংলার বাঙালির জন্য সুখবর দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এই মমতা ব্যানার্জি মোদিকে বা মোদির যে মিনিস্ট্রি, সেখানে এই দরবারটা করেছে। সেটা হচ্ছে যখন আপনি আমেরিকায় যাচ্ছেনই, এবং যে বিষয়গুলোর উপর মোদি ওখানে আলোচনা করেছে তার মধ্যে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সেমিকন্ডাক্টর, তার সাথে এআই ছিল, বায়োটেকনোলজি ছিল, এই সমস্ত টপিকগুলো ছিল। তো সেমিকন্ডাক্টর ইটস এ হিউজ ড্রাইভ গোয়িং অন এভরি পার্ট অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি। মানে আমি যতদূর জানি আসামে হচ্ছে, টাটারা করছে, গুজরাটে তো করছেই, মহারাষ্ট্রে হচ্ছে, এবং এই প্রোগ্রেসিভ স্টেটগুলোই হবে, এবং বিজেপি শাসিত রাজ্যগুলোই হবে। এটা কিন্তু খুব আমি ক্লিয়ারলি বলছি, বিজেপি শাসিত যেসব রাজ্য তারা যদি সেভাবে ইন্ডাস্ট্রিতে ডমিনেন্ট নাও হয়, তাও আমি বলছি সেমিকন্ডাক্টর প্লান্ট হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে যে মমতা ব্যানার্জি এটা মোদিকে বলেছে যে আপনি ওখানে গিয়ে এরকম একটা ঘোষণা করুন, ব্যাস ঘোষণা করুন, তারপরেরটা আমাদের তো ধারা অব্যাহত আছে। তাই ঘোষণা করার মধ্যেই মজা আছে,
এই ঘোষণাটাই বা কেন, হঠাৎ সেমিকন্ডাক্টর প্লান্ট কেন, যেখানে ওয়েস্ট বেঙ্গলে এক সেই বাম জমানায় আমি শুনেছিলাম কিছু ওয়েবল, যেটা আর কি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে একটা সেট আপ হয়েছিল, এবং তারা বেশ কিছু কাজ টাজ করেছিল। যাই হোক, তার ডিটেলসে আমি যাচ্ছি না। তারা টেলিভিশন লঞ্চ করেছিল, অডিও সিস্টেম লঞ্চ, এসব অ্যাডভার্টাইজমেন্ট আসতো আজ থেকে 15-20 বছর আগেকার কথা। কিন্তু সেসব এখন সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এখন আর কিচ্ছু নেই সেসব। সুতরাং সেখানে হঠাৎ একটা সেমিকন্ডাক্টর কারখানার যে ইকোসিস্টেম, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আর নেই, মানে সেসব ধুয়ে মুছে গেছে আর কি। সেই জন্য ফট করে একটা সেমিকন্ডাক্টর কারখানা হঠাৎ ওয়েস্ট বেঙ্গলে কেন হবে, তার কোনো জাস্টিফিকেশন মানে টেকনিক্যালি কিচ্ছু নেই। কিন্তু হ্যাঁ, একটা জাস্টিফিকেশন আমি ভেবেছি, সেটা হলো এই, কেন মমতা বলছে। সেটা হচ্ছে, মমতা কিছুদিন আগে আর একটা বেশ তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছিল এই ডাক্তার মেয়েটির এই যে ভয়ঙ্কর ঘটনা, যা আজও আমাকে ভাবলে আমি শিউরে উঠি। তো তাতে তো এটা ঠিক কথা, বাঙালি সমাজ এবং বিশেষত ডাক্তাররা এবং বেশ কিছু কলকাতার যাদের বিবেক আছে, এইটুকু বলবো, তারা এর মধ্যে খুব গভীরভাবে আন্দোলনে নেমেছিল। তখন মমতা দেখলো যে এটা একটা বিরাট বড় প্রবলেম হতে চলেছে। কারণ এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলার একমাত্র রানিং কোম্পানি হচ্ছে দুর্গা পূজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন মমতা জানে যে এই দুর্গা পুজোর থেকে যদি এখন ফট করে বাঙালিরা মুখ ফিরিয়ে নেয়, বা এই ঘটনার জন্য আর কি ঠিকমতো দুর্গা পুজোটা উৎসবে বা তার থেকে বিজনেসে কনভার্ট না হয়, তাহলে কিন্তু অশনি সংকেত। অর্থাৎ ওর এই যে ইকোনমি, যেটাকে আমি বলেছিলাম একটা অল্টারনেট ইকোনমি, সেটা একটা ট্রাভেলে এসে যাবে। সেই জন্য ও কী করেছিল দুদিন আগে, যে অনেক তো হলো এজিটেশন, এবার উৎসবে ফিরুন। কারণ উৎসবে তো ফিরতেই হবে, মোৎসব করতে হবে, হাজার হাজার কোটি টাকার স্পন্সরশিপ জোগাড় করতে হবে, এবং সেই টাকাতেই তো বাঙালির কেনা বেচা চলবে, এবং সেখান থেকেই ইকোনমিক ড্রাইভটা হবে। এটাই তো প্রত্যেক বছর হয়। তো যাই হোক, সেখানে দেখলো যে একটু প্রবলেম। সুতরাং the things are not moving, still people are in agitated mood. তো সেই জন্যে এখন একটা নতুন রাস্তা, সেটা কি না, মোদি সাহেবকে দিয়ে বলো যে সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি হবে, এবং তার সাথে ওই একটা ঝুলিয়ে দেওয়া 5 লাখ লোকের কর্মসংস্থান। তাহলে কি হবে, হঠাৎ একটা মানে গুডউইল ওয়েভ একটা ক্রিয়েট হবে। হঠাৎ ওই মানুষ যারা একবারে শেষ পর্যায়ে বিরাজ করে, তাদের মধ্যে একটা উদ্দীপনা আসবে। হঠাৎ একটা এই যে অভয়ার যে একটা নিদারুণ পরিস্থিতির জন্যে যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, সেটাতে খানিকটা থামবে, সেটা খানিকটা বন্ধ হবে, এবং মানুষের দৃষ্টিটা খানিকটা ঘুরে যাবে। এবং তার সাথে সাথে এই যে দুর্গা পুজো এগিয়ে আসছে, সেটাতে খানিকটা হালে পানি পাওয়া যাকে বলে, মানে খানিকটা তাতে স্টিম আসবে, খানিকটা জোয়ার আসবে। তো এবং ওই জন্যেই ওটার নামও বোধহয় দেওয়া হয়েছে দুর্গা শক্তি বা এই ধরনের কিছু। আমি খবরটা পুরো ডিটেলস শুনিনি, বাট ওই ধরনের একটা নাম দেওয়া হয়েছে। তার মানে কি, এই যে একটা মন্দার একটা পরিস্থিতি শুরু হয়েছে বাজারের দিকে তাকিয়ে, মানে বাঙালিদের বাজার, শেয়ার বাজার নয়, বাঙালিদের যে পুজোর বাজার, সেই মন্দার থেকে বেরিয়ে আসার জন্যে একটা সেমিকন্ডাক্টর প্লান্টের হাওয়া ছুঁড়ে দাও। দুর্গা পুজো ভালোভাবে হবে হল্লা করে, আবার যেই দুর্গা পুজো শেষ হয়ে যাবে, তখন কোথায় কি, তখন কিন্তু কেউ আর মোদি সাহেবের মুখেও শুনবে না যে কলকাতায়
সেমিকন্ডাক্টর প্লান্ট হচ্ছে, এবং আমি লিখে দিতে পারি তারও কিছুদিন পরে এই খবরটা আসবে যে প্লান্টটা ব্যাঙ্গালোরে হচ্ছে, বা হায়দ্রাবাদে হচ্ছে, বা চেন্নাইতে হচ্ছে, বা বোম্বেতে হচ্ছে, আর কোথাও একটা হচ্ছে, বাট নট ইন কলকাতা। কারণ আমি আবার খুব দ্ব্যর্থহীনভাবে বলছি, এই মমতা ব্যানার্জি এবং টিএমসি যতদিন ক্ষমতায় পশ্চিমবঙ্গে থাকবে, একটাও ইন্ডাস্ট্রি হবে না, 100 বছর হবে না। এর থেকে কোনোভাবেই বাঙালি তার কোনো পরিবর্তন দেখতে পাবে না। যদি কোনো দিনও হয়, তাহলে আমি মেনে নেব যে আমি ভুল বলেছি। সুতরাং এই সেমিকন্ডাক্টর প্লান্ট বা এগুলো সবই ভাঁওতাবাজি। এগুলো অ্যাকচুয়ালি যে এখন একটা খুব দুঃখজনক একটা ঘটনার যে রেশটা এখনও রয়েছে, ডেফিনেটলি রয়েছে, এবং থাকাটা স্বাভাবিক, সেটাতে খানিকটা মানে আমি বলবো যে একটা পরিস্থিতি চেঞ্জ করাবার জন্যে, এবং লোককে ফাইনালি ওই যে কথাটা উৎসবে ফিরে যাওয়ার জন্যে একটা ব্যবস্থা এটা, এবং এটা ওই পর্যন্তই থাকবে যতদিন এই দুর্গাপুজোর হিড়িকটা থাকবে। যেদিন দুর্গাপুজো শেষ, সেমিকন্ডাক্টর প্ল্যান্টের হাওয়াও শেষ, অ্যান্ড বেঙ্গলি ইজ স্টিল ইন ওল্ড বিজনেস। শেষ করছি। গুড নাইট।